সো গাইস, সূর্যা স্টার ফিল্ম কাঙ্গুয়া মুভির ফার্স্ট সং ফায়ার সং রিলিজ হয়েছে। সেই গানটার রিয়াকশন জানাবো। সূর্যা 44 এর টিজার গ্লিমস এসছে, সেটারও রিভিউ করব এই ভিডিওতে। ফার্স্ট কথা বলবো কাঙ্গুবার ফায়ার সংটাকে নিয়ে। এই সিনেমাতে মিউজিক দিয়েছে ডিএসপি এবং তামিল ভার্সনে যে গানটা এসছে সেখানে সেটা একটা লিরিক্যাল ভিডিও বার করা হয়েছে এবং সেখানে ভিজুয়ালি যেরকম জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি সেগুলো খুবই স্টার্নিং লাগছে। সেই ভিজুয়ালসগুলোর সাথে এই গানের যে লিরিক্স, তামিল লিরিক্স, সেইগুলোকে খুবই ভালোভাবে তারা জাস্টিফাই করতে পারছে। সেই সিনগুলোকে ডেসক্রাইব করছে খুবই সুন্দরভাবে তামিল ভার্সনটাতে। তামিল ভার্সনটা শুনে এক ফোঁটাও বুঝতে পারিনি, কিন্তু সেটা একটা ফিল করার ব্যাপার থাকে না, যে স্ক্রিনে কি ঘটছে এবং সেখানে ডায়লগ কীরকম চলছে সেটার সাথে সেটা ম্যাচ করতে পারছে কিনা। তো সেটাই এই গানের লিরিক্সের সাথে সেই ভিজুয়ালি জিনিসপত্রগুলো খুবই ভালো লাগছে। ভিজুয়াল যে খুব বেশি আমরা দেখতে পাচ্ছি তেমনটা নয়, লিরিক্যাল ভিডিও যেমন হয় তেমনই আসছে। সেখানে যতটুকু দৃশ্য আমরা দেখতে পাই সেটা ভালো লাগে। সিনেমাটার বাজেট তো খুবই বেশি, যেখানে ছোটোখাটো সিনেমা অনেকগুলোই করে নেওয়া যেতে পারতো, কিন্তু সেখানে দাঁড়িয়ে সিনেমাটার পিছনে এত খরচ করা হয়েছে। তো এটা একটা পিরিয়াডিক শুধুমাত্র অ্যাকশন ড্রামা ফিল্মই হবে না, এখানে আমরা একটা টাইম ট্রাভেলেরও জিনিসপত্র দেখতে পাবো, যেখানে সায়েন্স ফিকশন এলিমেন্টটাও থাকবে। তো এই ডাইরেক্টর শিবা, সে এর আগে যত সিনেমা করেছে খুবই আউটডেটেড স্টোরির ওপর কাজ করে সে সিনেমা করেছে। ভেদালাম, ভিরাম, আন্নাথে, এইসব সিনেমাগুলো খুবই আউটডেটেড স্টোরির ওপর সে কাজ করেছে। তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা সাইফাই, তারপরে অ্যাকশন ড্রামা পিরিয়াডিক ফিল্ম সে বানাচ্ছে, সেটার জন্য তো অলরেডি একটা ডাউট কাজ করছে। কিন্তু এখনও পর্যন্ত সিনেমার যেরকম প্রমোশনাল ম্যাটেরিয়াল বেরিয়ে এসেছে সেগুলো দেখে খুবই বেশিভাবে প্রমিসিং লাগছে। সিনেমার মেকার্সরা অলরেডি সিনেমার পার্ট 2 এর প্ল্যানিং করে রেখেছে, যেটা আপডেট ভিডিওতে আগেই জানিয়েছিলাম। এবং আজ যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে নানান সোর্স থেকে, যে এই সিনেমাতে আমরা সূর্যার নিজের ভাই কার্থি, তাকে আমরা এই সিনেমার এন্ড ক্রেডিট সিনে দেখতে পাবো এবং সে পার্ট 2-তে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো এদের দুজনকে আমরা অলরেডি এলসিইউতে দেখতে পাচ্ছি, দুজনের রোলেক্স এবং দিল্লির ক্যারেক্টার প্লে করছে। তো সেখানে দাঁড়িয়ে তার আগেই যদি আমরা এই সিনেমাতে দেখতে পাই তো সেটা আরও বড় ধামাকা করবে। এবার যদি এই গানটা নিয়ে বলি ফায়ার সং, সে গানটা যেমন বললাম আমি লিরিক্সটা খুবই ভালো লেখা হয়েছে, সেটা শুনতেও ভালো লাগে, ভিজুয়ালি জাস্টিফাই করতে পারছে সিনগুলোর সাথে। কিন্তু হিন্দি ভার্সনটা বি প্রাককে দিয়ে গাওয়ানো হয়েছে, কিন্তু সেই গানটার মধ্যে সেই ফিলটা নেই, শুনে বোঝা যাচ্ছে যে ডাবড করানো হয়েছে, লিরিক্স ম্যাচ করতে পারছে না। তো আমার মনে হয় না এই গানটা হিন্দি ভার্সনে সিনেমাটার প্রমোশনের দিক থেকে খুব বেশি কিছু সাহায্য করবে। তবুও এই কাঙ্গুবার টিম যথেষ্ট চেষ্টা করছে যে সিনেমাটাকে প্যান ইন্ডিয়া সাকসেসফুল করানোর, কারণ এর আগে যতই প্যান ইন্ডিয়া তামিল ইন্ডাস্ট্রি থেকে সিনেমা এসছে, সে বিক্রম হোক, লিও হোক, সেসব সিনেমাগুলোকে প্রমোশন করা হয়নি, সিনেমাগুলো নর্থ ইন্ডিয়াতে সেইভাবে মার্কেট তৈরি করতে পারেনি। লিও তাও যথেষ্ট ভালো কালেকশন করেছিল, কারণ থালাপতি বিজয় নর্থ ইন্ডিয়াতেও ভালো রকম ফ্যান ফলোয়িং আছে সেই কারণে। এবার দেখবার রোলেক্সের পর সূর্যারও ফ্যান ফলোয়িং বেড়ে গেছে এবং তাকে নিয়ে কথাবার্তা হয় অডিয়েন্সের মাঝে। তো এবার দেখবার এই সিনেমাটা বক্স অফিসে এসে নর্থ ইন্ডিয়াতে কেমন কি কালেকশন করতে পারে। আমার তো ওভারঅল বেশ ভালো লেগেছে। সেকেন্ড, সূর্যার যে সিনেমার থেকে টিজার বা গ্লিমস এসে সেটা হলো সূর্যা 44। সিনেমাটা ডাইরেক্ট হচ্ছে কার্তিক সুবারাজ এবং সে লাস্ট ইয়ার জিগার থান্ডার XX সিনেমাটা করেছিল, সেটা বক্স অফিসেতেও ব্লকবাস্টার হয়। এবং সিনেমাটা ওটিটিতে আসার পর যে প্রচুর মানুষ দেখেছে এমনটা নয়, কিছু লিমিটেড অডিয়েন্স সিনেমাটা দেখেছে। প্রথম থেকেই কার্তিক সুবারাজ যত সিনেমা করেছে তো সিনেমাগুলোই গ্যাংস্টার বেস হয় এবং সেখানে হিরোকে একটা তাকে ডার্কভাবে, তাকে নেগেটিভভাবে দেখানো হয়। তো এই সিনেমার এই গ্লিমসটা দেখেও তেমনটাই মনে হচ্ছে। সূর্যাকে দেখে অনেকটা সেই রোলেক্সের মতো ভাইব দিচ্ছে, সেখানে তার চাউনি থেকে শুরু করে তার স্টাইল, হেঁটে চলে আসা সোয়াগ, সেটা দেখে তো ভালো লাগছে। আপনার সিনেমার মধ্যে সে যেহেতু মেল লিডে আছে তো সেই হিরো, কিন্তু নেগেটিভ ওয়েতে আমরা এখানে তাকে দেখতে পাবো, যেমনটা আমরা KGF এ রকি ভাই বা পুষ্পাতে আল্লু অর্জুনকে দেখেছি। মানুষের হয়ে কাজ করছে, মানুষের কাছে সে হিরো, কিন্তু আফটার তো সে নেগেটিভ কিছু কাজবাজ করছে, আইনের কাছে তো সে দোষী। তো তেমনটাই এখানেও মেবি হতে পারে। আফটার দেখা যাক সেটা কতটা এঙ্গেজিং ওয়েতে দেখাতে পারে। এই টিজারের BGM-এর প্রশংসা অবশ্যই করতে হবে। সন্তোষ নারায়ণ এই সিনেমার BGM-এর কাজ করেছে, তো তাকে আমরা রিসেন্টলি কালকিতে দেখেছি, কালকিতে খুবই ভালো মিউজিক দিয়েছিল। লাস্ট ইয়ার এসেছিল নানির দাসারা, সেই সিনেমার BGM খুবই দারুণ ছিল। সেও তামিল ইন্ডাস্ট্রি থেকে খুবই ভালো একজন মিউজিক ডাইরেক্টর হিসেবে উঠে আসছে। এই সিনেমার BGMটাও শুনে একটা হলিউড ভাইব দিচ্ছে, যেটা কার্তিক সুবারাজের প্রত্যেক সিনেমার ক্ষেত্রেই হয়। তো কার্তিক সুবারাজের সিনেমার মধ্যে স্টোরি আইডিয়া এবং সে যেমনভাবে প্রেজেন্ট করে সেগুলো দেখে ভালো লাগে। তো আশা করবো এই সিনেমাটাও ভালো কিছু হবে। এই গ্লিমস লেভেলে তো দেখে ভালো লাগছে, আমার তো বেশ প্রমিসিং লেগেছে। সূর্যাকে সেই স্টাইল সোয়াগের সাথে হেঁটে আসতে দেখে খুবই ভালো লাগছে, বড় বড় হেয়ার স্টাইল রেখেছে। এই গ্লিমসটাও আমার খুবই ভালো লেগেছে এবং এর টাইটেল টিজার খুবই শীঘ্রই আসবে, মেকার্সটা অ্যানাউন্স করবে। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে সূর্যা নেক্সট প্যান ইন্ডিয়া সুপারস্টার হতে পারবে কিনা, তার আপকামিং এই সিনেমাগুলো বক্স অফিসে এসে নর্থ ইন্ডিয়াতে কেমন কি কালেকশন করে দেখা। আমার তো সূর্যার সিনেমাগুলো থেকে অবশ্যই এক্সপেকটেশন আছে, আপনার এই সিনেমাগুলো থেকে এক্সপেকটেশন আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।